বন্ধুরা, আমি সাজমিলি চ্যানেল থেকে আবার চলে এসেছি আপনাদের সামনে। অনেকদিন আপনাদের কাছে ভিডিওটা করা হয়নি, কারণ আমার একটু ভ্যাকসিন নিয়ে শরীর খারাপ হয়েছিল, তাই জন্য অনেকদিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি আপনাদের জন্য। আজকে সবাই মিলে বললো যে একটা কিছু করো, তাই জন্য আমি আজকের দুটো রেসিপি করব। সেটা হলো ঘুগনি করব, মাংসের কিমা দিয়ে ঘুগনি করব। আমি মাটন কিমাটা নিয়েছি, কারণ আমাদের হয়তো সবাই চিকেন খান না। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটুখানি ঘুগনিতে দেবো। আর করব সোয়াবিন দিয়ে পরোটা করব। সোয়াবিনটাকে আমি একটু ভালো করে গ্রেট করে আমি একটু ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছি, তাহলে একটু নরমও হবে আর যে সোয়াবিনের গন্ধটা সেটাও চলে যাবে। সেটা দিয়ে আর আলু নিয়েছি আমি, সেদ্ধ করা আলু। আর মশলার যে আমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো, আর এখানে কিছু ভাজা, এর মধ্যে শুকনো লঙ্কা আছে, জিরে আছে, গোটা গরম মশলা আছে। আর লাগছে সর্ষের তেল দিয়ে আমি রান্না করব, নুন, চিনি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই দিয়ে আমি আজকে রান্না করব। এদিকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে এই দুখানা রান্না খুবই ভালো জমে যাবে আজকে রেসিপিটা। আপনারা দেখুন, আমি প্রথমে এই সোয়াবিনের যে পরোটাটা করব, তার যে কিমাটা সেটা আমি প্রথমে করে নেব। সেটা করে নিয়ে তারপরে আমি ঘুগনিটা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা দিয়ে পুরটাকে তৈরি করে নেবো। আগে পুরটা ঠান্ডা হবে, এর মাঝখানে আমি ঘুগনিটা করে নেব। প্রথমে আমি একটু রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনের সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম। রসুনটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। সোয়াবিনের পরোটাটা খেতে খুবই ভালো লাগবে, ঘুগনির সঙ্গে করে দেখবেন, খেতে খুবই টেস্টি লাগে। আমরা একবার করেছিলাম, খেয়ে খুব ভালো লেগেছে দেখে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই অবস্থায় একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো, আন্দাজ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো। একটু সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। এবারে আমি যে সোয়াবিনটাকে প্রথমে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে গ্রেট করে রেখে তারপরে ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সেইটা ভালো করে চিপে আমি এর মধ্যে দিয়ে দেব। যখন এই পুরি ময়দার মধ্যে মানে পুর করে দেওয়া হবে, তখন মনে হবে মাংসের কিমার মতো লাগবে খেতে। এই জন্যে ভিনিগারে একটুখানি ভিজিয়ে রাখলে তাহলে সোয়াবিনের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে, সেটা খেতে খুব ভালো লাগবে। আপনারা করে দেখবেন রেসিপিটা। আমরা করেছিলাম, সবাই বলেছিল ভালো, এই জন্য আবার বানাচ্ছি এটা। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা আমি দিয়ে দিয়েছি ভালো করে। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পুরটাকে একটু টাইট করবার জন্য আমি দুটো আলু সেদ্ধ করিয়ে রেখেছিলাম। এবার আলু সেদ্ধটা ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো। আলু সেদ্ধটা দিয়ে দিলে বাইন্ডিংটা ভালো হয়, তাই জন্য আলু সেদ্ধটা আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলুটা দিয়ে পুরটা পুরো বাইন্ডিং তৈরি হয়ে গেছে। একদম দেখেছেন, একদম আঠালো হয়ে গেছে। এবারে আমি পুরটা নামিয়ে রাখবো, নামিয়ে রেখে ঠান্ডা করতে দেবো। তারপরে ময়দাটা মেখে এই পুরটা ভরবো, তার মাঝখানে আমি কিমার ঘুগনিটা বানিয়ে নেবো। পুরটা বানানো হয়ে গেছে দেখুন, পুরটা আমি বাটিতে নামিয়ে রেখেছি। এবারে আমি ঘুগনিটা করে নেবো। প্রথমে সর্ষের তেলটা দিয়ে নেব, দিয়ে আলুটা যে কেটে রেখেছিলাম, একটু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি ঘুগনিতে দেওয়ার জন্য, সেটা প্রথমে আমি একটু ভেজে নেব।
একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে একটু আলুটা হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে আলুটা তুলে নেব। এবারে গোটা গরম মশলা দিয়ে রেখেছিলাম, একটু জিরে, শুকনো লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম। এই আলু ভাজার তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম। একটু মশলাটা, এই ফোড়নটা একটু পুড়ে গেলে তারপরে আমি মশলাটা আস্তে আস্তে দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটার সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে যাবে, একটু নরম হোক। দেখুন রসুনটা টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি ভালো করে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই সময় আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, একটু কমিয়ে দিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো যাবে ঘুগনিটা ততটাই টেস্টি হবে। আর মাংসের যখন কিমা করবে ঘুগনির টেস্টটা আরও খুলে যাবে। আমি রেড মিটে করছি, আপনারা যদি কেউ খান চিকেনও করতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে রেড মিটটাই বেশি চলে, চিকেনটা অনেকে খেতে চায় না, তাই জন্যই আমি আজকে রেড মিট দিয়ে ঘুগনিটা করছি। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। সঙ্গে একটু মিষ্টি, অল্প করে মিষ্টি দিচ্ছি, আর একটু নুন। আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে কষানোর জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু। এবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এই মাংসের কিমাগুলি আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মশলাটা কিমা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা, প্রথমে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা যে ভেজে রেখেছিলাম, আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিলাম। মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি ঘুগনিটা, ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলে, মশলার সঙ্গে ভালো করে ঘুগনির ডালটা আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। ঘুগনিটা হতে থাকুক, ততক্ষণ আমার তো পুরটা তৈরি হয়ে গেছে। আমি ময়দাটা মেখে আমি পুরটা ভরে তারপরে পরোটাটা ভাজে আপনাদের দেখাবো। এবং ঘুগনিটা আমার হয়ে গেছে, মাংসের কিমার ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। একটু পাতলা করে নামিয়েছি ঘুগনিটা, এটা জমে যাবে আস্তে আস্তে, যেহেতু মাংসের কিমা দেওয়া রয়েছে। মাংসের কিমাতে অনেকটা ঘুগনিটার এটা টেনে নেবে, ঝোলটা টেনে নেবে। কিন্তু পরোটার সঙ্গে খাওয়া হবে থেকে আমি একটু পাতলা করে রেখেছি। আপনারা যেমন খাবেন আপনারা সেরকমইভাবেই রাখবেন। আমি একটু পাতলা করে রেখেছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে আমি ময়দাটা মেখে পুরটা ভরে তারপরে পরোটাটা করে আপনাদের সামনে দেখাবো কীরকম করে পরোটাটা। আমার পুরটা তৈরি করে ফেলেছি। পুরটাকে আমি এবার ছোটো ছোটো করে গোল করে নিয়েছি। গোল করে এই ময়দাটা মেখে একটু বড় বড় একটু
ময়দার গোল্লাটা করতে হবে। এর ভেতরে আমি পুরটা ভরে নিয়ে এবারে আস্তে আস্তে বেলবো, বেলে তারপরে হালকা অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি চাটুর মধ্যে এটা ঢেলে দিয়েছি। অল্প একটু আগে ভেজে নেব, তারপরে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব। বেশি তেল দিয়ে ভাজবো না, আমি হালকা হালকা তেল দিয়ে ভেজে নেব। আমার ঘুগনিটাকে বলেছিলাম যে ভারী হয়ে যাবে, দেখুন কতটা ভারী হয়ে গেছে। এবার ঘুগনিটা, পরোটাটা আমি দেখিয়ে দিচ্ছি। পরোটাটা আমি শ্যালো ফ্রাই করেছি, অল্প অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করেছি। এবার ঘুগনিটা তুলে পরোটা দিয়ে খাওয়া হবে। আমি ঘুগনিটা তুলে দেখাচ্ছি আপনাদের। ঘুগনিটা দেখেছি যতটা পাতলা ছিল আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। এবারে এই ঘুগনি দিয়ে পরোটাটা খাওয়া হবে। আপনারা রেসিপিটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমরা করেছিলাম একদিন, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আপনারাও একদিন করে দেখবেন, করে খেয়ে বলবেন, আমাকে কমেন্ট করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো রেসিপি জানা হলে আমাকে বলবেন, আমি সেটা দেখাবার চেষ্টা করব। ধন্যবাদ।